আমার ভাইয়া তারা আমি দুলো ভাই না আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম। আজ আমরা জানবো আওয়ামী লীগের অবস্থা। রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি দেশের মানুষ, সমাজ এবং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অভ্যন্তরে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশ ছেড়ে পালিয়েছেন, বেঁচে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথেও রয়েছে অনেক নেতাকর্মী। এরপর থেকে চলছে একের পর এক ঘটনা। দেশে থাকা আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, পালিয়ে থাকা। অনেকেই বলছে হাসিনা তো পালিয়েই বেঁচেছে, কিন্তু দেশে থাকা আওয়ামী লীগ তাদের অবস্থা এখন কেমন? জামিনের আশায় ধরেন একটা স্ত্রী অপেক্ষা করে থাকে যে আমার স্বামী মনে হয় এইবার জামিন হলে আমার কাছে আসবে, কিন্তু ও তো তা পারিনি। যে কোনো স্বামীকে কারামুক্ত না করতে পেরে সন্তানকে হত্যার পর ছাত্রলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা, 7 মাস পর মুক্তি, কারাচত্বর থেকে ফের গ্রেফতার ছাত্রলীগের সাবেক সভাপতি। এদিকে হাসিনাকে নিয়ে মোদিকে ধুয়ে দিচ্ছেন ভারতীয়রা। এখন দেশে আসারও নেই কোনো উপায়। এই পরিস্থিতিতে দেশে ফেরার কোনো সরাসরি উপায় নেই বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে এই সংকট শুধু একদলীয় সমস্যা নয়, এটি দেশের ভবিষ্যতের জন্য গুরুতর ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেতৃত্বের অনিশ্চয়তা, গ্রেফতার, পালানো এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিলিত হয়ে দেশকে এক অস্থির অবস্থায় নিয়ে গেছে। দেশে থাকা সাধারণ মানুষ এই অস্থিরতাকে প্রায়শই নিজের জীবনের ওপর প্রভাব ফেলে দেখছে। দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা, চাকরি, শিক্ষা সব ক্ষেত্রেই এখন অনিশ্চয়তার ছায়া। এছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশকে নিয়ে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতের মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার প্রতি সমালোচনামূলক মনোভাব নিয়েছেন। মোদীর সরকার ও আন্তর্জাতিক মিডিয়ার চাপ, বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। দেশে ফিরতে শেখ হাসিনার কোনো সরাসরি উপায় নেই বলেই মন্তব্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশে ফিরলে হয়তো নেতাদের গ্রেফতার, নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক বাধার মুখোমুখি হতে হবে। এর ফলে দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। 7 মাস পর মুক্তিপ্রাপ্ত ছাত্রলীগ নেতার পূর্ণ গ্রেফতার এবং ছাত্রলীগ নেতার স্ত্রীর আত্মহত্যার ঘটনা দেশে রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক অস্থিরতার মাত্রা আরও বৃদ্ধি করেছে। এই ঘটনায় রাজনৈতিক দিক থেকে দেশের মানুষ শোকাহত ও বিভ্রান্ত। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বর্তমান পরিস্থিতি শুধু আওয়ামী লীগের জন্য নয়, পুরো দেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য বিপদ সংকেত। সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ, এখন রাজনৈতিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের আচরণ নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন সব পক্ষকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় তাদের অবস্থান মজবুত করতে হবে, যাতে দেশের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে। সাধারণ মানুষের স্বার্থ, দেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক স্থিতিশীলতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতি থেকে উদ্ধার করতে রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতার লড়াইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন দেশের মানুষের নিরাপত্তা, শান্তি এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে রাজনৈতিক সমঝোতা, নেতৃত্বের সক্রিয়তা এবং গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার করা আবশ্যক। পাশাপাশি জনগণকে সচেতন করা এবং সামাজিক সংহতি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের রাজনৈতিক অঙ্গনকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে অস্থিরতা কমানো সম্ভব। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই সময়ের দায়িত্বশীল সিদ্ধান্তের ওপর। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।